অবশেষে প্রকাশ পেতে চলেছে ভার্চুয়ালি স্বাক্ষরিত ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক। এক মার্কিন কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের পক্ষে সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। مشکلاتی که در رسیدن به یک توافق بین ما و آمریکا وجود داشت ناشی از تجاوز جنایتکارانه آمریکا و رژیم صهیونیستی به ایران ما نهایتاً تصمیم گرفتیم که مذاکرات رو به دو مرحله تقسیم بکنیم. চুক্তিতে ইরানি বন্দরগুলো থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়া, হরমুজ প্রণালী ফের খুলে দেওয়ার মতো কিছু সিদ্ধান্ত এসেছে। তবে যুদ্ধকালীন ক্ষতিপূরণ হিসেবে ইরানের $400 বিলিয়ন দাবি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। এর পরিবর্তে ইরানে $300 বিলিয়ন একটি বেসরকারি বিনিয়োগের প্রায় অর্ধেক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই চুক্তিতে ইসরায়েল লেবানন সংঘাত সমাধানের বিষয়টি অন্তর্ভুক্ত থাকার কথা নিশ্চিত করেছেন। তবে তেল আভিভের অভিযোগ, যুক্তরাষ্ট্রের কাছে চুক্তির খসড়া দেখতে চেয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ প্রত্যাখ্যানের শিকার হয়েছে। و مسائلی از این قبل مطرح مربوط میشه رو ما مذاکره بکنیم و به یک یادداشت تفاهم برسیم و بعد مذاکرات ادامه پیدا بکنه به مدت 60 روز। তবে চলমান G7 শীর্ষ সম্মেলনে 3 আরব দেশ সহ বিশ্ব নেতাদের সঙ্গে চুক্তি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখান থেকে ইউরোপীয় দেশগুলোর হরমুজ থেকে মাইন অপসারণে অংশ নেয়ার সিদ্ধান্ত এসেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হলে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধ হবে। পাশাপাশি মার্কিন অবরোধ কাটিয়ে অবাধে তেল বিক্রি করতে পারবে ইরান। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। বিশ্লেষকেরা বলছেন, এতে করে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করে বৈশ্বিক পুঁজিবাজারে প্রবেশ করবে তেহরান। মার্কিন অবরোধের মুখে গত 4 দশক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রমাণিত প্রাকৃতিক গ্যাস এবং চতুর্থ বৃহত্তম প্রমাণিত তেলের মজুদ থাকার দেশটি কোনো বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারেনি। তবে বিদেশে জব্দকৃত ইরানি সম্পদ মুক্তির বিষয়টি চলমান এই আলোচনা প্রক্রিয়া থেকে সম্পূর্ণ আলাদা বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। یادداشت تفاهم میان ایران و آمریکا برای خاتمه جنگ تحمیلی آمریکا و رژیم صهیونیستی علیه ایران در تمام جبهه‌ها به شمول لبنان। আরেকদিকে মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়ন বলছে, ইরান এখন থেকে চাইলেই হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিতে পারে। এ সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে CNN জানিয়েছে, শান্তি আলোচনা ভেস্তে গেলে ইয়েমেনে প্রধান প্রক্সি বাহিনী হুথির মাধ্যমে বাব আল মানদেব প্রণালী বন্ধ করাবে ইরান। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি বা সমঝোতা স্মারকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইরান যুক্তরাষ্ট্রের পারস্পরিক বোঝাপড়া। সুলতানা দিনা, এখন বিশ্ব।